অনেক পুরনো দিনের কথা। তখন বাংলার এক অঞ্চলে রাজত্ব করতেন রাজা দেবেন্দ্র সিং। তার বিশাল রাজপ্রাসাদ ছিল নদীর ধারে, ঘন জঙ্গলের পাশে। দূর দূরান্ত থেকে মানুষ সেই প্রাসাদ দেখতে আসত। কিন্তু রাজপ্রাসাদ নিয়ে একটা ভয়ঙ্কর গোপন কথা ছিল। লোকেরা বলতো, রাত গভীর হলে প্রাসাদের পুরনো মহলে নাকি এক রানীর কান্না শোনা যায়। রাজা দেবেন্দ্রের স্ত্রী রানী মৃণালিনী হঠাৎ একদিন রহস্যজনকভাবে মারা যান। কেউ বলতো তিনি অসুস্থ ছিলেন, আবার কেউ বলতো তাকে হত্যা করা হয়েছিল। রানীর মৃত্যুর পর থেকেই প্রাসাদে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাত হলেই করিডোরে নূপুরের শব্দ শোনা যেত, ঝন ঝন ঝন। প্রাসাদের দাসীরা ভয়ে চাকরি ছেড়ে পালাতে শুরু করল। কিন্তু রাজা এসব বিশ্বাস করতেন না। এক পূর্ণিমার রাতে রাজা একা নিজের কক্ষে বসেছিলেন। বাইরে প্রচণ্ড ঝড়। হঠাৎ বাতাসে সব প্রদীপ নিভে গেল। তারপর দূর থেকে ভেসে এলো কারো গানের শব্দ, একটা বিষণ্ণ পুরনো সুর। রাজা ধীরে ধীরে সে শব্দ অনুসরণ করে পুরনো রানীমহলের দিকে গেলেন। রানীমহল বহু বছর ধরে বন্ধ ছিল। দরজা খুলতেই ঠান্ডা বাতাস পুরো শরীর কাঁপিয়ে দিল। ঘরের মাঝখানে একটা আয়নার সামনে কেউ বসে আছে। লম্বা কালো চুল, সাদা পোশাক। রাজা কাঁপা গলায় বললেন, কে সেখানে? ধীরে ধীরে সেই নারী আয়নার সামনে থেকে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে পিছনে ঘুরল। রাজা জমে গেলেন, কারণ সেটি রানী মৃণালিনী। কিন্তু তার চোখ দুটো পুরো কালো, মুখ ফ্যাকাশে, আর গলার চারপাশে দড়ির কালো দাগ। রানী ধীরে ধীরে বললেন, আমাকে কেন মরতে হয়েছিল মহারাজ? হঠাৎ পুরো প্রাসাদ কেঁপে উঠল। চারপাশে অসংখ্য নারীর কান্না ভেসে এলো। দেয়ালের ছবিগুলো নিজে নিজে মাটিতে পড়ে ভাঙতে লাগল। রাজা পিছিয়ে যেতে লাগলেন, কিন্তু তখনই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আয়নার ভেতরে হঠাৎ আরো অনেক মুখ দেখা গেল। সবাই রাজ পরিবারের মৃত মানুষ। তারা একসাথে ফিসফিস করে বলল, আজ বিচার হবে। হঠাৎ রানী মৃণালিনী মাটির ওপর ভেসে উঠলেন। তার চুলগুলো সাপের মতো নড়ছিল। তিনি ধীরে ধীরে রাজার দিকে এগিয়ে এলেন। রাজা চিৎকার করে দরজা খুলতে চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক তখনই প্রাসাদের বাইরে বজ্রপাত হলো, আর পুরো রানীমহল অন্ধকারে ডুবে গেল। পরদিন সকালে সৈন্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল ঘর একদম খালি। রাজা দেবেন্দ্র সিংহ নেই। শুধু আয়নার ওপর রক্ত দিয়ে লেখা, অন্যায়ের শাস্তি একদিন ফিরেই আসে।